শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন স্পটে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও উপহার বিতরণ করেন। এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে তাঁর সমাধিস্থলে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ গঠনের দায়িত্ব নেবার পর এই প্রথম বাবার শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। যোগ দেন দোয়া মাহফিলেও। এ সময় তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতারাও ছিলেন। এরপর মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী স্কুল প্রাঙ্গণে দুস্থদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শ্যামলী স্কয়ার, মিরপুর সরকারি বাংলা কলেজ ও পল্লবীতে এই কার্যক্রমে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান শিখিয়ে গেছেন কিভাবে দেশ গঠন করতে হয়। দেশটি আমাদের, সেই জন্য আমাদের সকলকে মিলে দেশের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করতে হবে। রাজধানীর ইসিবি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শহীদ জিয়ার আদর্শ মানুষের পাশে দাঁড়ানোর, তা কাজে লাগানোর শপথ নিতে হবে বিএনপির নেতাকর্মীদের। প্রত্যেকে যদি আমরা সঠিকভাবে দেশ পরিচালনা যারা করছে, প্রশাসন সকলকে একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকী বা শাহাদাত বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। নীল মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের পর সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী আহ্বান জানান বিএনপি নেতাকর্মীদের দেশের অসহায় মানুষের পাশে থাকার। রাজনীতির বাইরেও আমরা চেষ্টা করব যার যার স্ব অবস্থান থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় দুস্থ মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাদের প্রতি আমরা সহযোগিতার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। আজকের এই দিনে এটিই হোক আমাদের প্রত্যাশা, এটিই হোক আমাদের শপথ। পরে বাংলাবাজার, ধোলাইখাল, জুরাইন ও যাত্রাবাড়িতে একই ধরনের কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের ঘরের খুঁটি যেরকম নিজেকে গাঁথতে হয় ঘরটি তৈরি করার জন্য, ঠিক একইভাবে দেশকে যদি গঠন করতে হয় তাহলে আমাদের সকলকে কাজ করতে হবে। ধানমন্ডির কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা মহানগরীর 17টি স্পটে বিএনপির আয়োজনে বস্ত্র ও শুকনো খাবার বিতরণের এই কর্মসূচি শেষ হয়। অসচ্ছল মানুষ যারা আছেন তাদেরকে যদি আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করি, তাহলে নিশ্চয়ই আমরা বাংলাদেশের অবস্থার পরিবর্তন একদিন করতে সক্ষম হব। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।